বাংলাদেশের স্থলভাগে অন্তত ৭০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে মাত্র ৭ থেকে ৮ প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকে বরং দূরে থাকে। তাই বিষধর সাপগুলোকে চিনে রাখা সকলের জন্য অত্যন্ত জরুরি। যে কোনো সময়ে হাজির হয়ে যেতে পারে আপনার সামনে, তখন না চিনলে পড়তে হবে বিপদের মুখে। বাংলাদেশের যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয় তার মধ্যে অন্যতম একটি কালাজ। এরা মানুষের অজান্তেই বিষ ঢালে। শরীরে এর কামড়ের কোনো চিহ্ন থাকে না। কালাজ নিশাচর প্রাণী। সন্ধ্যার শেষ ভাগ থেকে পরের দিন ভোর পর্যন্ত এদের বিচরণের সময়। তাই মশারি টানিয়ে না ঘুমালে অনেক সময় বিছানায় উঠে এসে ছোবল দিয়ে চলে যায়। তাই এ সাপের দংশন হলে অনেক সময় সাথে সাথেই বোঝা যায় না। অনেক ক্ষেত্রে সকালে উঠে গলা ব্যথা বা পেটে ব্যথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ দেখা দেয়। এছাড়া নির্বিষ ঘরচিতির সাথে বৈশিষ্ট্যের মিল থাকায় অনেকেই দুটিকে একসাথে গুলিয়ে ফেলে। কালাজ বা কমন ক্রেইটের মাথা চ্যাপ্টা, ঘাড় প্রায় নেই বললেই চলে। বেলনাকৃতি দেহ, লেজের কাছে সরু হয়ে এসেছে। লেজ ছোট এবং গোল, চোখ দুটি ছোট ছোট, চোখের তারা কালো। চ্যাপ্টা মাথায় থাকে 7টি শিরবর্ম। দেহ জুড়ে থাকে কম বেশি 40টি সরু সাদা ফিতের মতো দাগ। এমনই নিশাচর আরেকটি বিষধর সাপ কৃষ্ণ কালাজ বা লেজার ব্ল্যাক ক্রেইট। অত্যন্ত ক্ষিপ্র এই সাপের দেহ কুচকুচে কালো। পিঠের উপরে তুলনামূলক ছোট ষড়ভুজাকৃতির আঁশ দেখে এদেরকে চেনা যায়। এরা নিজের আয়তনের তুলনায় অনেক বড় হা করতে পারে এবং নিজের পরিধির চেয়ে বড় মাপের প্রাণী অনায়াসে গিলে ফেলে। কৃষ্ণ কালাচের খাদ্য তালিকায় আছে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং নিজের বা ভিন্ন প্রজাতির সাপ। মরণঘাতী বিষধর গোখরার 2টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। একটির ফনার পেছনে চশমা আকৃতির ছোপ আছে। চিহ্ন দুটি ওসিলি বা চোখ সদৃশ, যা একটি সরু রেখা দ্বারা যুক্ত। এটির নাম খইয়া গোখরা, যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। বাংলাদেশের সব অঞ্চলেই এদের দেখা যায়। এছাড়া দ্বিতীয় প্রজাতিটি হল পদ্ম গোখরা। এদের ফনার পেছনে গোল দাগ থাকে, যা দেখতে একচোখা চশমার মতো লাগে। উভয় প্রজাতির গোখরায় নিজের ঘাড়ের মাংসপেশি বিস্তৃত করে মোটা ফনা তুলতে সক্ষম। ভয় পেলে বা আত্মরক্ষার্থে এরা ফনা তুলে নিজের মাথা উঁচু করে ফেলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ানো বিষধর সাপ রাসেলস ভাইপার। আমাদের দেশে যা পরিচিত চন্দ্রবোরা বা উলুবোরা নামে। ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষধর সাপগুলোর মধ্যে 5ম স্থানে আছে এটি। কিন্তু হিংস্রতা এবং আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে। সুযোগ বুঝে এরা এত প্রচণ্ড বেগে শিকারকে ছোবল মারে যে পালিয়ে যাওয়ার সময়টুকু পর্যন্ত থাকে না। কামড় দিয়ে বিষ ঢালতে সময় লাগে মাত্র 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ। অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপারের বিষ নিষ্ক্রিয় করা গেলেও আক্রান্ত স্থানে পচন ধরে যায়। তাই এই সাপে কাটলে রোগীকে বাঁচানো অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বাংলাদেশের মারাত্মক বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম আরেকটি নাম ব্যান্ডেড ক্রেইট বা শঙ্খিনী। এদের মাথা থেকে লেজ পর্যন্ত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে সজ্জিত থাকে। বিষধর হলেও কামড়ে মৃত্যুর রেকর্ড নেই বললেই চলে, কারণ এরা খুবই শান্ত ও লাজুক স্বভাবের। মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে, এমনকি বিরক্ত করলে কামড় না দিয়ে শরীর পেঁচিয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। তবে সাপটি আমাদের জন্য খুবই উপকারী। এরা বিষধর সাপ খেয়ে পরিবেশকে নিরাপদ রাখে। এমনকি শঙ্খিনী ভয়ানক বিষধর রাসেলস ভাইপারকেও খেয়ে ফেলে। বাংলাদেশেও দেখা মিলে পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ কিং কোবরার। পূর্ণবয়স্ক একটি কিং কোবরা সাপের দৈর্ঘ্য 5.5 মিটার পর্যন্ত হতে পারে। এরা এক কামড়ে যতটা বিষ নির্গত করে তা দিয়ে 20 জন মানুষ মারা যেতে পারে। বিষ এতটাই তীব্র যে অল্প পরিমাণ বিষ কয়েক ঘন্টার মধ্যে একটি হাতিকে মেরে ফেলতে পারে। কিং কোবরা যে কোনো নড়াচড়ার প্রতি অত্যন্ত সংবেদনশীল। এমনকি 100 মিটার দূর থেকেও এরা শিকারের অস্তিত্ব বুঝতে পারে।